হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বাড়িতে বানিয়েছিলাম পাপড়ি চাট, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। পাপড়ি চাট বানানোর জন্য আমি প্রথমে বানাবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি সারা রাত্রি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। তারপরে এই ছোট ছোট যে তেঁতুলের বীজ বা আঁশগুলো রয়েছে বের করে দেবো হাত দিয়ে। এটা যত বের করবে তত তোমার চাটনিটা স্মুথ হবে। দেখো, তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম গোটা সর্ষে। এটা হচ্ছে ফোড়ন। তারপরে এই হাত থেকে মাখিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দিলাম। এটা পুরো লো ফ্লেমে কুক করব। দিয়েছি চিনি, 1 কাপ মতো চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারো। দেখো, চিনিটা গলে যাওয়ার পর কালারটা কত সুন্দর হয়ে গেছে। তেঁতুলের চাটনি তৈরি। এবার পাপড়িটা বানিয়ে নিই। এখানে পাপড়ি বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম বেশ করে সাদা তেল, আর দিয়েছি চিনি। ভালো করে ময়াম দেব, তাহলে পাপড়িগুলো মুচমুচে হবে। দেখো, ঠিক এইভাবে। তারপর অল্প অল্প করে জল দিতে থাকবো। ময়দাটা মাখিয়ে নিলাম। তারপরে একটা বড় ডো নিলাম, নিয়ে এই ডোটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। পাপড়ি গুলো বানানোর জন্য কাঁটা চামচ দিয়ে এইগুলো ফুটো করে দেবে, নইলে এটা ফুচকা হয়ে যাবে। তারপরে গরম সাদা তেলের মধ্যে আমি পাপড়িগুলো দিয়ে দিলাম। মনে করে লো ফ্লেমে পাপড়ি ভাজবে। দেখো, দোকানের মতো পাপড়িটাও তৈরি হয়ে গেল। কত মুচমুচে হয়েছে দেখো। তারপরে একটু কাঁচা বাদাম ভেজে নেব। তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, ভাজা মশলা। ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা, নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব। তোমাদেরকে বলেছি পাপড়ি চাটের রেসিপি দেখাবো, তাই আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি। বাড়িতে বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবে। এখানে আমি দই নিলাম, দইয়ের মধ্যে স্বাদ মতো চিনি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চলো, এবার ফাইনাল এটা করতে হবে। একটা প্লেটের মধ্যে আমি পাপড়িগুলোকে সাজিয়ে নেব পরপর। তারপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে দিলাম কুচানো শসা, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, দিয়ে ওপর থেকে দইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, তারপর আরেকটু দই দিলাম, ভাজা মশলা দিলাম, আর যেটা ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট, ঝুরি ভাজা। বেশ করে ঝুরি ভাজা ধনেপাতা দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ।